এই শহরের প্রতিটা অলিগলি ব্রাজিলের পতাকায় ছেয়ে যাবে। ঠিক আছে ভাই। এবারের বিশ্বকাপ ব্রাজিলই নেবে। জি ভাই। আর আমরা প্রতিদিন এই শহরে রোড শো করবো। এই শহরের লোকজন দেখবে ব্রাজিলের শক্তি। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। বুঝলি বিষয়টা? অবশ্যই অবশ্যই। আচ্ছা, এই তোর কাছে 2000 টাকা চাওয়া হয়েছিল না? কিসির টাকা ভাই? এই যে পতাকা বানাবো, পতাকা বানানোর জন্য। ও আচ্ছা, আচ্ছা কালকে দিয়ে দেবানে। আচ্ছা, মনে করে দিয়ে দিস। অবশ্যই। টোটাল শহর হবে ব্রাজিলময়। কাপ এবার আমরাই নেব। ভাইয়া পুরো শহর তো আর্জেন্টিনার পতাকায় ছেয়ে গেছে। যেখানে যেখানে পতাকা পাবি ধরে ধরে সব ছিঁড়ে ফেলবি। ঠিক আছে ভাই। এই শোন, তাহলে আর বসে থাকার সময় নেই। আমরা এই পুরো শহরে এখন রোড শো দেবো। শোডাউন হবে, সবাই দেখবে ব্রাজিলের শক্তি। ঠিক আছে চলেন তাহলে। ব্রাজিলদের শোডাউন দেখে আর্জেন্টিনার ভক্তদের কলিজা কেঁপে উঠবে আজকে। এই চল তাহলে, পতাকা রেডি কর। এই বুঝকে সামনে আয়। আসো আসো। এই চলো, আসো। এই দল কি আছে রে? আছে। কোন সে দল? ব্রাজিল। আপনি বেকে? ব্রাজিল। আরে মিশন কি আছে রে? আছে। ওই কোন সে মিশন? আপনি বেকে? ব্রাজিল। আছে কারা? ব্রাজিল। আমরা কারা? ব্রাজিল। তোমরা কারা? ব্রাজিল। আপনি বেকে? ব্রাজিল। এ বন্ধু, সেদিন ব্রাজিলের খেলা হলো দেখলি? হ্যাঁ, সেদিনকে রাত 4টার সময় দেখলাম। আরে ব্রাজিল তো গো হারায় রেছে রে। কই, সেদিনকে তো ম্যাচ ড্র হইলো। আরে মোরক্কোর সাথে হারা আর ওই ড্র হয় একই সমান। এই শহরে ব্রাজিল। আমরা কারা? ব্রাজিল। অলিতে গলিতে ব্রাজিল। আমরা কারা? ব্রাজিল। এই শহরে ব্রাজিল। একটাই দল। ব্রাজিল। কাপ নেবে কে? ব্রাজিল। শহরবাসী। ব্রাজিল। কোন সে মিশন? কি রে, আরে আমি মনে তুমি। হচ্ছে মিছিল বেরো করেছে। মাঠে ঘাটে সব জায়গাতে। আরে আমি তুমি। কাপ মনে হচ্ছে নেবে কে? ব্রাজিল মিছিল বের করছে। ব্রাজিল খেয়ে কাজ পাচ্ছে না, এই ভরা দুপুরে মিছিল বেরো করছে। মাঠে ঘাটে দাঁড়া, ওখার মজা সব দেখাচ্ছি। জায়গাতে। ভাই দুটো 7 আপ দেন দিনি। কোন সে মিশন? কাপ নেবে কে? দিকে দিকে। আরে আমি ভাই তুমি। দাঁড়ান। কি রে, তোরা হঠাৎ করে সামনে এসে দাঁড়া বললি কে? ভাই এই ভরা দুপুরবেলা আপনারা মিছিল করছেন, এই নেন ভাই 7 আপ খান। কি তুই আমাদের 7 আপ দিছিস কেন? আরে ভাই রাগ করছেন কেন? আপনাকে তো 7 আপ খাওয়ার অভ্যাস আছে, তাই ভাবলাম নিয়ে আসি। মানে মানে তুই কি বলতে যাচ্ছিস তুই? আরে ভাই কিছু না, এই ভরা দুপুরে মিছিল করছেন, ভাবলাম আমাদের গলা শুকিয়ে গেছে, নেন 7 আপ খান। আমাদেরকে বোকা মনে করছিস তুই? আমরা জানি না কি করতে 7 আপ দিছিস। যদি জানতেন তাহলে আর ব্রাজিলকে সাপোর্ট করতেন না। এই চুপ কর। তুই জানিস তুই কোন দল সাপোর্ট করতে নিষেধ করছিস? আমাদের ব্রাজিলের 5টা বিশ্বকাপ আছে, আমাদের 15টা উসাল আছে, আরো কত কত কাপ আছে তার কোনো হিসাব নেই। হ্যাঁ, আর তুই এই দল সাপোর্ট করতে নিষেধ করছিস? এবারের বিশ্বকাপ ব্রাজিলই নেবে, তুই লিখে রাখ। ভাই গত 24 বছর ধরে তো একই কথা শুনছি, আপনারা প্রতিবার এক্সিবিশন কমপ্লিট করেন, সেমিফাইনালে উঠতে পারেন না। অথচ আর্জেন্টিনা গত 24 বছরে 2বার ফাইনাল খেলেছে, এমনকি একবার বিশ্বকাপও নিয়েছে। ওটার কি বিশ্বকাপ বলে? ওটা তো প্ল্যান্টি কাপ বলে। ফিফার এবারে দুর্নীতি করে মেসির শেষ বিশ্বকাপ দিয়ে গেছে। আরে হ্যাঁ, আপনাদের এই পেনাল্টির কথা বিশ্বাস করে প্রতিবার বাড়ি যাওয়া লাগে। পেনাল্টির কথা বলে আর কত কাল কাটাবেন ভাই? আপনারা তো বিশ্বকাপে 7 গোলও খেয়েছেন, তাও তো বড় বড় লিগ সারমান আপনাদের লজ্জা সামনে নাকি? কি এত বড় কথা বলি তুই? আজকে শায়েকের আলোচনা আমার খুব ভালো লেগেছে। জি ভাই, ওই যে একটা হাদিস বললো না, সুন্দর হয়েছে। ওই যে দেখেন অবস্থা, সারা বাংলাদেশে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকায় ছেয়ে গেছে। কোন জামানে আসলাম ভাই, যে ইহুদিরা মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলে, আর এই দুর্ভাগা মুসলমান তাদের পতাকা নিয়ে এইভাবে মাতামাতি করে। এত পতাকা মনে হয় বাংলাদেশের মানুষও বাংলাদেশের পতাকা টাঙায় না। যত পতাকা টাঙাছে এই বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা। জি ভাই, আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করুক, এরা যেন গুমরাহি থেকে ফিরে আসে। এইসব ছেলেফেলেদের কি করা উচিত যে আমি ভাষা খুঁজে পাই না। ঠিকই বলেছেন ভাই, জামানা কোথায় চলে গেল। ভাই থাকেন, গেলাম। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আরে, আমার বাড়ির সামনে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা, এসব কারা টাঙিয়েছে? ইহুদিদের পতাকা আমার বাড়ির সামনে টাঙিয়েছে। কি ব্যাপার, হুজুর পতাকা পাড়াচ্ছে? এদের বাপ মা কেউ কিছু বলে না নাকি? দাঁড়া, আজকে মজা দেখাচ্ছি। মারামারি করছেন কেন নিজেদের ভিতর? ও আমাদের দলকে অপমান করছে। ও আমাদের দলকে অপমান করেছে। আপনারা জানেন কি হয়েছে? কি হয়েছে? এদিকে আপনারা মারামারি করছেন, আর ওদিকে আপনাদের দুদলের পতাকা পান্নি চিহ্নে পাড়াচ্ছে এক হুজুর। কি আমাদের ব্রাজিলের পতাকা? কি আমাদের আর্জেন্টিনার পতাকা পায়ে নিচে দিতে পারছে? এত বড় সাহস আমাদের দলের পতাকা পায়ে নিচে দিতে পারছে? কোন হুজুরা এই কাজ করছে? এই চল তো গিয়ে দেখি। দেখে ছেড়ে দেবো আজকে। ভাঙ ভাঙ লাঠি ভাঙ।
শালার হুজুরের একদিন কি আমাদের একদিন দাঁড়া। হুজুর এত বড় সব পায় কোনে আজকে দেখে আনিস আমাদের করে যে হাত দিছে। হুজুরের আজকে দাড়ি টেনে ছিঁড়ে ফেলে দেবো হুজুরের আজকে শালার হুজুরকে জন্য কিছু করে শান্তি নেই সব তাই বাধা এ করো না তা করো না ওর আজকে দেখে ছেড়ে দেবো এই তো সাহস হয় কি করে তুই আমাকে টিমের পতাকাকে এইভাবে পা দিয়ে পারাস এই হুজুর, এই আপনি জানেন এই যে পতাকা পাতে পাঠাচ্ছেন এটা আমাদের কত আবেগের জায়গা। আমাদের প্রিয় কলেজের দলের পতাকা পাতে পাচ্ছেন আপনি। আমাদের আর্জেন্টিনার পতাকা আপনার পায়ের তলে, এটা আমরা কখনো মেনে নেব না। আমরা আপনার মাথা ফাটাই ফেলবো। আপনি কোন সাহসে আমাদের প্রিয় টিমের পতাকা পাঠাইছেন? আমাদের দলের পতাকাকে অসম্মান করলে আমরা কাউকে ছেড়ে দেবো না। আচ্ছা এই তোমরা আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, এই পতাকা কি তোমাদের দেশের? আপনার এসব কথার উত্তর দেওয়ার আমাদের সময় নেই। আপনি আগে এটা বলেন, আপনি কোন সাহসে আমাদের প্রিয় টিমের পতাকা পায়ে নিচে পাঠাইছেন? আমাদের আবেগে আঘাত করছেন আপনি। আচ্ছা তোমরা বলো তো, আমি কি তোমাদের আবেগ নিয়ে কথা বলছি? যেই পতাকা নিয়ে তোমরা এত কিছু করছো তার সাথে আসলে তোমাদের সম্পর্কটা কি? হুজুর আপনি একটা কথা বলেন তো, আপনাকে তো বড় সাহস কে দিয়েছে যে আমাদের পতাকা ছেড়ে আপনি পাত তুলে দেন? কিসের সাহস জানতে চাও? এটা হলো আমার ইমানের সাহস। আমি আমার বিবেকের কাছে প্রশ্ন করে এই কাজটা করেছি। এই পতাকা কি তোমাদের দেশের? তাই বলো আমাকে, কোন হিসাবে অন্যের দেশের পতাকা মানুষের বাড়ির সামনে টাঙাচ্ছ, গাছের ডালে টাঙাচ্ছ? যেসব দেশের পতাকা নিয়ে তোমরা মাতামাতি করছো, তোমরা কি জানো সেসব দেশে প্রতিনিয়ত মুসলমানেরা নির্যাতিত এবং নিপীড়িত হয়? যেই দেশে মুসলমানদের আজান দেওয়া পর্যন্ত নিষিদ্ধ, মুসলমানরা শান্তিতে তার রবের ইবাদত করতে পারে না, তাদের খেলা নিয়ে তাদের প্লেয়ার নিয়ে তোমরা উল্লাস করছো। তোমরা আসলে কেমন মুসলমান? মেসি ম্যারাডোনা আবার কোন মুসলমানের ক্ষতি করলো? হুজুর আপনি এটা বলেন তো, পেলে নেইমার কোন মুসলমানের ধরে মারধর করলো? কোন মুসলমানের ক্ষতি করলো আপনার বলেন তো? ক্ষতি কি শুধু চুলদারি ধরে মারলেই হয়? যেসব প্লেয়াররা তোমাদের আদর্শ নষ্ট করছে, তোমাদের পোশাক, তোমাদের চুলের কাটিং, যেটা হওয়ার কথা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাহ অনুযায়ী, কিন্তু এখন তোমরা নেইমার মেসি কাটিং দিচ্ছ। আচ্ছা একটা কথা বলো তো দেখি, তাদের দেশের পতাকা নিয়ে তোমরা তর্ক বিতর্ক করছো, মারামারি করছো, এটা কি ঠিক? হুজুর আপনি ভুল বলছেন, আমরা তো তাদেরকে অস্ত্র কেনার জন্য টাকা দিচ্ছি না, তাদের খেলা ভালো লাগে এই জন্যই আমরা তাদেরকে সমর্থন করি। আসলে তোমরা কি শুধু খেলায় সমর্থন করছো? যদি খেলাই হতো তাহলে এক দলের সমর্থক অন্য দলের সমর্থকদের সাথে মারামারি করতে না। খেলোয়াড়দের চুলের কাটিং, পোশাক, জীবনযাপন এগুলো তোমরা অনুসরণ করার চেষ্টা করতে না। তোমাদের চিন্তা ভাবনা, তোমাদের সময়, আবেগ সবকিছু তারা প্রভাবিত করেছে। অথচ তোমরা বলছো যে তোমরা শুধু খেলার সমর্থন করছো। হুজুর ব্রাজিলেও তো মুসলিম প্লেয়ার আছে। মুসলমান নাম থাকলে কি সব ঠিক হয়ে যায়? একজন মুসলমানের পরিচয় তার কাজ ও জীবনযাপনের মাধ্যমেই ফুটে ওঠে। আমাদের নিজেদের মূল্যবোধ, আদর্শ ও বিশ্বাসকে আগে গুরুত্ব দিতে হবে। আচ্ছা তোমরা নিজেদেরকে প্রশ্ন করো তো, তোমাদের ভালোবাসা আল্লাহর দিকে যাচ্ছে নাকি নেইমার মেসির পিছনে ছুটছে? হুজুর আসলে আমরা এইভাবে কখনো চিন্তা করে দেখিনি। আসলেই তো হুজুর, আমরা খেলা ভালোবাসতে গিয়ে নিজেদের ভিতরে শত্রুতা তৈরি করে ফেলছি। এটা আসলে আমরা সত্যি ভুল করছি, বোকামি করছি।